সবসময় লাভার বয় চকলেট বয় এমন টাইপ থাকে, কিন্তু এবার অ্যাকশন পুরো মানে ডিফারেন্ট। অবশ্যই তুফান 2 চাই ভাইয়া। যদি এটা তুফান 2 আসে তাহলে ভালোই হবে। প্রায় প্রতিদিনই নিজের রেকর্ড নিজে ভেঙে চলেছে তুফান। এখন থেকে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে প্রতিদিন 55টি প্রদর্শনী, এবং এই সংখ্যাটা কিন্তু যদি বলি যে গত 20 বছরের ইতিহাসে সিনেপ্লেক্সের সর্বোচ্চ, এবং এইটা একটা রেকর্ড। এবং সিনেমাটি দেখার পর দর্শকরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, এবং দর্শকরা কিন্তু সিনেমাটি দেখার পর দাবি জানাচ্ছে যেন আগামীতে নির্মাতা তুফান 2 নির্মাণ করেন। চলুন শুনে আসি দর্শকরা কি বলছেন। একটা দেখি তুফান 2, দর্শক সবাই দাবি জানাচ্ছে তুফান 2। তুফান 2 হবে তো, আর কিছুদিন তুফান 1 চলুক, তুফান 2 খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। তুফান 2 নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ সিনেমা এখনো চলতেছে। আরো কিছুদিন পর তুফান 2 নিয়ে ইনফরমেশন দিব। ইয়েস, অবশ্যই। এই পর্যন্ত যতটুকু মুভি দেখছি অনেক সুন্দর, অসাম। নিশ্চয় বিরতির পরে আরো ভালো কিছু দেখব। অবশ্যই তুফান 2 চাই ভাইয়া। অনেক সুন্দর মুভি হয়েছে আসলে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। অবশ্যই অবশ্যই। তুফান অনেক ভালো লেগেছে। হাফ পার্টি দেখেছি এখন পর্যন্ত, সোফার অনেক ভালো। নেক্সট পার্টে আশা করছি আরো ভালো। দর্শক কিন্তু একটা দাবি জানাচ্ছে তুফান 2 আসার। হ্যাঁ অবশ্যই, আমরাও চাই তুফান 2 আসুক আরো বড় ধামাকা নিয়ে। তুফান আমি অনেক ভালো লেগেছে ছবি, আর সাকিব খানের অভিনয় অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। সাকিব আল হাসানের পরে সাকিব খানও বাংলাদেশে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াচ্ছে, হয়ে গেছে অলরেডি। তার জন্য কনগ্রেচুলেশন তুফানকে, কনগ্রেচুলেশনস সাকিব খানকে, কনগ্রেচুলেশনস। তো রায়হান রাফিকে থ্যাংক ইউ এত সুন্দর একটা সিনেমা প্রডিউস করার জন্য, যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ওনারা খুব ভালো কাজ করে যাচ্ছেন। আর আমরা মানে বাংলাদেশের দর্শকরা আবার সিনেমামুখী হচ্ছে, আমরাও সিনেমা দেখতে আসতেছি, মানে ইদানিং অনেকে আসলে দেখতে আসতেছি। কোর্স উই নিড, মানে এটা তো হাফ টাইম, আমরা এখনো ফুল দেখিনি, সো বলতে পারছি না 2 মানে দরকার কি না, বাট সো ফার ইট ইজ ফ্যান্টাস্টিক। আনএক্সপেক্টেড লুক, সব কিছু অ্যাকশন, মানে সাকিব খানকে দেখতে এটা আনএক্সপেক্টেড। সবসময় লাভার বয় চকলেট বয় এমন টাইপ থাকে, কিন্তু এবার অ্যাকশন পুরো মানে ডিফারেন্ট। তো সেকেন্ডটা আসা আসলেই জরুরি, মানে আরেকটু হাইপ দেখতে পারবো। এটা তো ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমে আরও একটু হাইপ দেখতে পারবো। আমার মনে হয় যে যেই দিকে আগাচ্ছে সেই দিক অনুযায়ী যদি এটা তুফান 2 আসে তাহলে ভালোই হবে। কেন আপনি কেন তুফান 2-র জন্য ওখানে আবার কি দেখতে চান? কারণ এই পর্যন্ত যতদূর আগাচ্ছে আমার মনে হচ্ছে যে কাহিনীটা একটা মানে সমাপ্তর মতো সমাপ্ত নাও আসতে পারে। এখন যদি সেই ব্যাপারটা যদি না আসে তাহলে তার যে ভবিষ্যতে আরও কিছু একটা হবে, সেই জিনিসটা দর্শকদের জন্য আরও একটা এক্সাইটিং একটা ব্যাপার গড়ে তুলতে পারে, যার কারণে আমার মনে হয় যে সেকেন্ড একটা তুফান আসা উচিত। আগের রোজারিদের যে ছবিটা ছিল তার তুলনায় এটা খুবই সুন্দর, আর দেখে আমরা সবাই ইন্সপায়ার। অ্যাকশন সিন একটু বেশি তো, সেই জন্য আর কি সবাই খুব মজা পাচ্ছে। খুবই সুন্দর, মানে সাকিব খান যে আরও কীভাবে পরিণত অভিনয় করতেছে সেটাই দেখতেছি, খুবই সুন্দর হয়েছে। সাকিব খান মানেই হচ্ছে মানে নতুনত্ব কিছু। সাকিব খানের ছবির সিকিউল, ওটা তো ডেফিনেটলি ভালো হবে, দ্যাটস ওয়াই। 20 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে, এবং দেখেছি আমরা যে শাহরুখ খানের জনের ক্ষেত্রেও হচ্ছে রেকর্ডটা ভেঙে ফেলেছে, স্টার সিনেপ্লেক্সের ক্ষেত্রে তুফান। এবং আমরা অবশ্যই আশা করব বাংলাদেশি ছবিগুলোই বেশি বেশি চলুক, বাইরের দেশের ছবির পাশাপাশি, যা আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা আশাবাদী। আমাদের বাংলা সিনেমার জন্য অনেক আশাব্যঞ্জক বা আশা জাগানি একটা বিষয় যে ইতিমধ্যেই তুফান তার নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। অর্থাৎ মাত্র 12টি শো দিয়ে ঈদের দিন শুরু হওয়া স্টার সিনেপ্লেক্স এই সিনেমাটি ইতিমধ্যেই 55টি প্রদর্শনীতে উত্তীর্ণ হয়েছে, এবং প্রতিদিন এখন থেকে 55টি প্রদর্শনী হবে, এবং এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে। তবে বলতে পারি যে দর্শক সিনেমাটি দেখে এনজয় করছেন, এবং সবাই সিনেমাটির প্রশংসা করছেন, এবং পাশাপাশি কিন্তু দর্শকরা দাবিও জানাচ্ছেন যে আগামীতে যেন পরিচালক এবং নির্মাতারা কিন্তু তুফান 2 নির্মাণ করেন। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।